2026 ফিফা বিশ্বকাপ কেবল গোল আর আক্রমণ ভাগেরই গল্প ছিল না, এটা ছিল গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা একদল বীরের গল্প। জি হ্যাঁ বন্ধুরা, 48টি দলের মহাযুদ্ধে 48টি সেরা সেরা গোলকিপার ছিল এবং তাদের মধ্যে এমন 10 জন গোলকিপার ছিল যারা তাদের জান প্রাণ লাগিয়ে নিজের দলকে সর্বোচ্চটা দিয়েছে, ম্যাচকে জিতানোর জন্য অসম্ভব কিছু গোলকেও আটকে দিয়েছিল। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফুটবলের 2026 ওয়ার্ল্ড কাপের সেরা 10 জন গোলকিপারদেরকে দেখতে চলেছি, যেখানে আপনার পছন্দের গোলকিপারও থাকতে পারে আবার নাও থাকতে পারে, তাই দেখতে থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। তো আমাদের লিস্টে 10 নম্বরে জায়গা করে নিয়েছে মোস্তফা সৈবির। জি হ্যাঁ বন্ধুরা, মিশরের এই গোলকিপারটি দুর্দান্ত পারফরমেন্সের জন্য বর্তমানে অনেক সমালোচনায় রয়েছে। আর্জেন্টিনাকে যেভাবে আটকে দিয়েছিল, সবাই ভেবেছিল আর্জেন্টিনা হয়তো রাউন্ড অফ 16-এ ইজিপ্টের সাথে হেরে বাসায় চলে যাবে, কারণ ইজিপ্টের এই গোলকিপারটি শুরু থেকে এমন অসাধারণ সেভ দিয়ে যাচ্ছিল, সেটা আর কি বলবো। এছাড়াও সম্পূর্ণ টুর্নামেন্টে ইজিপ্টের প্রত্যেকটা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই গোলকিপার। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে গোলকিপারটি রয়েছে সেটা হচ্ছে জাপানের গোলকিপার জায়ান সুজুকি। জি হ্যাঁ বন্ধুরা, জাপান বর্তমানে কি যে অসাধারণ খেলছে সেটা আমরা সকলেই জানি। ব্রাজিলের মতো শক্তিশালী দলকেও জাপান হারিয়ে দিতে পারে, যদিও তারা এবার ওয়ার্ল্ড কাপে বাদ পড়ে গেছে, কিন্তু জাপান শক্তিশালী তাদের ছক সাজিয়ে খেলার জন্য এবং এই জায়ান সুজুকির জন্য। জি হ্যাঁ বন্ধুরা, জাপানের এই গোলকিপার ওয়ার্ল্ড কাপের মঞ্চে কিছু অসাধারণ সেভ দিয়েছে, যে জন্য সে সম্পূর্ণ ফুটবল প্রেমিকদের মধ্যে তার জায়গা করে নিয়েছে। তো এবার আমাদের লিস্টে 8 নম্বরে রয়েছে আর্ল্যান্ডো গিল। প্যারাগুয়ের এই গোলকিপারটি পোস্টের নিচে দাঁড়িয়ে থেকে এমন কিছু সেভ দিয়েছেন যেটা ফরওয়ার্ডদের ঘাম ছড়াতে বাধ্য করেছে। এই গোলকিপারটির রিঅ্যাকশন এবং অসাধারণ সেভ তাকে অনন্য করে তুলেছে। প্যারাগুয়ের রক্ষণ ভাগে নেতৃত্ব দিয়ে প্রতিপক্ষের নিশ্চিত গোলকে আটকাতে ফিফার পাওয়ার র্যাঙ্কিং এ শট স্টপিং তালিকায় সেরা 8-এ জায়গা করে নিয়েছিলেন তিনি। জি হ্যাঁ বন্ধুরা, তার স্টপিং থেকে শুরু করে তার অসাধারণ সেভ গুলো সকলেরই নজর কেড়েছিল। তো এবার আমরা যে গোলকিপার বা হিরোর কথা বলতে চলেছি, সে এবার 2026 সালের বিশ্বকাপের সেরা গোলকিপারের খেতাবটি পেয়ে গেছে। যদিও গোল্ডেন গ্লাভস স্পেনের গোলকিপার নিয়ে গেছে, কিন্তু সকলের মনে গোল্ডেন গ্লাভস এর জন্য জায়গা করে নিয়েছিল কেপ ভার্দের এই ভজিনহা। জি হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে ভজিনহার পারফরমেন্স ছিল নজর কাড়ার মতো। 41 বছর বয়সে এসেও এইরকম সেভ দেওয়া সম্ভব, ওয়ার্ল্ড কাপে নিজেকে সাজানো এবং আর্জেন্টিনার মতো চ্যাম্পিয়ন টিমের গোলগুলো আটকানো যেন তার কাছে মনে হচ্ছিল ডাল ভাত। সে যেন এর আগেও 10 বার ওয়ার্ল্ড কাপ খেলেছে, এইরকম এক্সপিরিয়েন্স তার চোখে মুখে দেখা যাচ্ছিল। তার অ্যাটিটিউড, লিডিংশিপ এবং অসাধারণ সেভ দেখে সম্পূর্ণ বিশ্ব অবাক হয়ে পড়েছে। আরো বেশি অবাক করে দিয়েছিল চ্যাম্পিয়ন টিম স্পেনকে একটিও গোল না করতে দিয়ে। জি হ্যাঁ বন্ধুরা, তার ডেবিউট ম্যাচে সে 60টি দুর্দান্ত সেভ করে সবাইকে চমকে দেন। এরপর আর্জেন্টিনার বিরুদ্ধে লিওনেল মেসির একাধিক শট ঠেকিয়ে তিনি 2026 বিশ্বকাপের অন্যতম বড় হিরোতে পরিণত হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 6 নম্বরে জায়গা করে নিয়েছে গ্রেগর কোবেল। সুইজারল্যান্ডের এই গোলকিপার পেনাল্টি শুট আউটের স্পেশালিস্ট, কারণ সে যতগুলো পেনাল্টি আটকে দিয়েছে অন্য কোনো গোলকিপার তা পারেনি। 1954 সালের পর সুইজারল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন বরুসিয়া ডর্টমুন্ডের এই কিপার। কলম্বিয়ার বিপক্ষে 120 মিনিটে প্রতিরোধ ও শুট আউটে নিশ্চিত সেভ তাকে তালিকায় উঁচুতে এনে দিয়েছে। কিছু পেনাল্টি সেভ করে ওয়ার্ল্ড কাপের বেস্ট পেনাল্টি স্পেশালিস্ট হয়ে যায় সে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 5 নম্বরে যে গোলকিপারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে ইয়াসিন ব্রুনো। মরক্কোর এই অসাধারণ গোলকিপারটি শুধু এই ওয়ার্ল্ড কাপে নয়, এর আগের ওয়ার্ল্ড কাপেও তার চমক দেখিয়েছিল, যেটা এখন পর্যন্ত অনেক ফুটবল লাভাররা ভুলতেই পারেনি। এছাড়া মরক্কোর হয়ে নির্ভরযোগ্য গোলকিপার 2026 বিশ্বকাপে মূল সময় ও পেনাল্টি শুট আউট মিলিয়ে মোট 4টি পেনাল্টি সেভ করেন, যা বিশ্বকাপে যৌথভাবে এক টুর্নামেন্টে সর্বোচ্চ পেনাল্টি সেভের ইতিহাস রেকর্ড। এর আগে কেউ 4
8টি পেনাল্টি শুটআউট থামিয়ে দেয়নি, যেটা করে দেখিয়েছে ব্রুনো। এইবারের ওয়ার্ল্ড কাপটা যেন গোলকিপারদেরই ওয়ার্ল্ড কাপ ছিল, কারণ গোলকিপাররা এমন এমন ভূমিকা পালন করেছে তাতে দেখে মনে হয়েছে যে ম্যাচ জেতানোর অর্ধেক দায়িত্ব গোলকিপার নিজের কাঁধে নিয়ে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে জর্ডান পিকফোর্ড। ইংল্যান্ডের এই অসাধারণ গোলকিপারটি তার অসাধারণ সেভের জন্য সম্পূর্ণ বিশ্বে অনেক জনপ্রিয়। 7 মার্চ 1994 সালে সে জন্মগ্রহণ করে এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 32 বছর। ইংল্যান্ডের 1 নম্বর জার্সি গায়ে সে বহু বছর ধরে ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে যে সেভগুলো দিয়েছে সেটা তাকে বিশ্বের সেরা 10 গোলকিপারের মধ্যে একজন করতে বাধ্য করে। থ্রি লায়ন্সদের এই কিপার ফিফার পাওয়ার র্যাঙ্কিং এ ইন পজিশন ক্যাটাগরিতে 1 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন। পাশাপাশি শট স্টপিং এই ক্যাটাগরিতেও তিনি ছিলেন 3য় স্থানে। আপনারা তার অসাধারণ সেভগুলো দেখলে বুঝতে পারবেন যে সে কোনো সাধারণ গোলকিপার নয়, তার মধ্যে রয়েছে কিছু অসাধারণ রিফ্লেক্স যেটা তাকে খুব কম সময়ের মধ্যে ডিসিশন নিতে সাহায্য করে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনাকে টানা 2 বার ফাইনালে ওঠানোর পেছনে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অসাধারণ বাজপাখি খ্যাত গোলকিপারটি। জি হ্যাঁ বন্ধুরা, মার্টিনেজকে এমনিতেই বাজপাখি বলা হয় না। সে উড়ে উড়ে যে সেভগুলো দেয় মনে হয় কোনো পাখি যে বলকে খামচে ধরে নিচ্ছে। শুধু ফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে 11টি সেভ করেন তিনি। বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষেত্রে আজও তিনি অনন্য। জি হ্যাঁ বন্ধুরা, ফাইনাল ম্যাচে স্পেনের সব অ্যাটাকগুলোকে থামিয়ে দিয়ে সে প্রমাণ করে দেয় যে এর আগের গোল্ডেন গ্লোভস জয়ী গোলকিপার ছিল সে নিজেই, এবং 4 বছর পরেও তার তেজ এখনো থামেনি। সে এখন পর্যন্ত অসাধারণ সেভ দিয়ে যাচ্ছে। তো আপনারা কারা কারা আর্জেন্টিনার ফ্যান রয়েছেন তারা তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তো যাই হোক, এবার আমাদের লিস্টে 2 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে দিয়াগো কস্তা। পর্তুগালের এই ডিফেন্ডিং গোলকিপারটি তার অসাধারণ সেভ দেখিয়ে সমস্ত পর্তুগালের ফ্যানদের সম্মান কিছুটা বাড়িয়ে দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, রোনালদোর পরে বর্তমানে পর্তুগালের যদি কোনো ভালো প্লেয়ার থাকে সেটা হচ্ছে দিয়াগো কস্তা। তার অসাধারণ সেভ ও গোলকিপিং এর কারণে এখন পর্তুগালের সমস্ত দর্শকেরা তার একটি অটোগ্রাফ পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। যদিও রাউন্ড অফ 16-এ বিদায় নিতে হয়েছিল তাকে। ফিফার র্যাঙ্কিং অনুযায়ী গোল ঠেকানোর ক্যাটাগরিতে 8.45 পয়েন্ট পেয়ে টুর্নামেন্টের 1 নম্বর গোলকিপার হন দিয়াগো কস্তা। পুরো টুর্নামেন্টে তিনি মোট 19টি গুরুত্বপূর্ণ সেভ করেন, যেটা তাকে সেরা 10 জনের মধ্যে 2 নম্বরে জায়গা করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 1 নম্বরে যে গোলকিপারটি রয়েছে তার নাম হচ্ছে উনাই সিমন। জি হ্যাঁ বন্ধুরা, গোল্ডেন গ্লাভস বিজয়ী, বিশ্বকাপ জয়ী, এই টুর্নামেন্টের সর্বোচ্চ 7টি ক্লিন শটের বিশ্ব রেকর্ড নিয়ে মাঠ কাঁপিয়েছিলেন স্পেনের এই গোলকিপার। স্পেনের 8টি ম্যাচের মধ্যে 7টিতেই কোনো গোল হজম করেননি এই গোলকিপারটি। 7টি ক্লিন শিট দিয়ে যা বিশ্বকাপের ইতিহাসে একক আসরে সর্বোচ্চ ক্লিন শিটের নতুন রেকর্ড। টুর্নামেন্টে পুরো 650 মিনিট অপরাজিত থেকে তিনি জয় করেছেন বহুল কাঙ্ক্ষিত অ্যাডিডাস গোল্ডেন গ্লাভস, যেটা ওয়ার্ল্ড কাপে একজন গোলকিপারের জন্য অনেক সম্মানজনক। যদিও ফাইনাল ম্যাচে মার্টিনেজ অনেক ভালো খেলেছিল, কিন্তু সম্পূর্ণ টুর্নামেন্ট ধরলে উনাই সিমন একটু এগিয়ে থাকবে, আর এর জন্য সে গোল্ডেন গ্লাভস পেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এখানে আপনার পছন্দের গোলকিপার কে ছিল সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।